আজকের এই শাক রান্নাটা এতটাই টেস্টি হয়েছে যে এই শাক দিয়ে, শুধুমাত্র শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মানে এটা কি শাক? এটা নোটে শাক। নোটের শাক দিয়ে কি হবে আজকে? আজকে নোটে শাকের একটা সুন্দর রেসিপি করব। তুই রান্না করবি? হ্যাঁ, তুমি বলে দিও তাহলে। আমি বলে দেবো, তুই করবি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আগে শাকটা কেটে নিই। চলো। শাকটা একদম কুচি করে কেটে নিয়েছি। এবার লঙ্কা দুটো আগে ভেজে নিই। ব্যাস, লঙ্কা ভাজা হয়ে গেছে। লঙ্কাটা একটা প্লেটে তুলে নিলাম। আর এই ছোট ছোট বড়িগুলো বেশ লাল করে নেড়েচেড়ে ভেজে একটা প্লেটের মধ্যে বড়িগুলো তুলে নিলাম। তারপর একটু রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম, কারণ শাকে রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই রসুনটা থেতো করে লাল লাল করে ভাজা হলে তারপর ওপর থেকে ছোট ছোট করে আলু কেটে আলুটাও দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে কুচি করে রাখা শাকটাও ওপর থেকে দিয়ে দিলাম। এবার কিছুটা জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে শাক আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এদিকে আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম, আর লঙ্কাটাও একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। শাকটা একদম মজে গেছে আর একদম নরমও হয়ে গেছে। তারপর ওপর থেকে একটু বড়ি ছড়িয়ে দিলাম, আর ওই যে লঙ্কার যে গুঁড়ো করেছিলাম সেই লঙ্কাটাও ছড়িয়ে দিয়ে আর একটু নেড়েচেড়ে কিছুটা ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। এবার নেড়েচেড়ে বেশ নামিয়ে নিলাম প্লেটের মধ্যে। সত্যি বলছি, এই ভাতে, গরম গরম ভাতের সাথে শাকটা খেতে যা লেগেছিল না, দুর্দান্ত।